বন্ধুরা, আমার নাম রঞ্জিত বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জিত বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে ওয়াটার কালারটা আমি করাচ্ছি ল্যান্ডস্কেপের উপরে, ভিডিওটা কিন্তু দেখতে হবে আপনাকে, কেন অনেক কিছু লুকিয়ে আছে আজকে এই ওয়াটার কালারে। এই জন্য পুরো ভিডিওটা না দেখলে অনেক ছোট ছোট জিনিস কিন্তু মিস করে, মানে যারা নাকি বিগিনার, মানে প্রথমবার ওয়াটার কালার করছেন, ল্যান্ডস্কেপ নিয়ে কিছু করতে চাইছেন, তাহলে কিন্তু ভিডিওটা অতি অবশ্যই দেখতে হবে। কেন? কারণ এখানে অনেক কিছু আমি ছোট ছোট কথা বলবো, যেগুলো কিন্তু খুব দরকারি কথা, পরবর্তী সময়ে আপনার কাছে হয়ে দাঁড়াবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি ড্রয়িংটা করব, তারপর কিন্তু কালারটা আমি শুরু করবো। তার সঙ্গে কিছু কথা আমি বলতে মন দিয়ে শুনুন। আপনারা কিন্তু ছোটো ছোটো পেজ কেটেও কিন্তু এরকম ওয়াটার কালার প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আপনারা ওয়াটার কালারটা ডেভেলপ করবেন। ঠিক আছে, ছোটো ছোটো ড্রয়িং করুন না, করে ঘর হোক বা জমি হোক, এগুলোকে করে কালার করুন। বা যদি কোনো ল্যান্ডস্কেপ ভালো লাগে সেটা ছবি তুলে নিয়ে আসুন, তারপরে ওয়াটার কালার করুন না ছোটো করে। প্রথমে ছোটো ছোটো, তারপরে বড়ো করে শুরু করুন। তো কালারটা আমি শুরু করে দিয়েছি। প্রথমে আমি পেপারটা ভিজে নিচ্ছি, মানে আকাশের যে অংশটা সেটা কিন্তু আমি ভিজে নিচ্ছি। তারপরে কিন্তু কালারটা আমি দেবো। আর নিচে দেখুন ল্যান্ডস্কেপের যে লাইনটা আছে, আমি ওর সঙ্গে কিন্তু জয়েন করে নিই জলটাকে, মানে অতটা পর্যন্ত আনিনি, একটু ওপরে রেখে আমি শেষ করি জলের ওই জায়গাটা। দেখুন মানে ভিজে রেখেছি এবং দেখবেন ওই ভেসে রয়েছে, জল দেখা যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু আমি কেন রেখেছি সেটা কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমি বলে দিচ্ছি কী কালার ইউজ করেছি: ক্রিমসন লেক, ভার্মিলিয়ন রেড, কম্বোজি হলো, শ্যাপ গ্রিন, ব্রাউন শাইনা, আল্টিমেরিন, কোবাল্ট ব্লু। তো এই বেশি কালার কিন্তু আমি ব্যবহার করিনি। মন দিয়ে দেখুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। দেখে কিন্তু প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াটার কালার ইমপ্রুভ করতে পারবেন। এবার যে বিষয়টা আমি বলছিলাম যে আমি ছোটো ছোটো কিছু বিষয় বলবো, সেটা কিন্তু অতি অবশ্যই পারলে নোট করে নিন, নয়তো শুনে নিন, বা অতি অবশ্যই বাইরে প্র্যাকটিস করবেন। দেখুন ওয়াটার কালার শিখতে গেলে যেটা আপনাকে করতে হবে, ছোটো ছোটো অবজেক্ট রেখে স্টাডি করতে পারেন 1 নম্বর। 2 নম্বর, ছবি তুলে আনবেন, যে ল্যান্ডস্কেপগুলো আপনার ভালো লাগবে সেগুলো ছবি তুলে আনবেন। তুলে আনার পর ওই ল্যান্ডস্কেপের ছবিটাকে 4-5টা ওয়াটার কালার করুন। মানে বুঝিয়ে দিচ্ছি, ধরুন আপনি একটা ঘর, একটা গাছ, একটা জমি তুলেছেন। ধরুন প্রথম যে কালারটা করলেন দেখে দেখে, তারপরে নিজের মনের মতন একটা কালার করুন। সবুজটা সবুজই থাকবে। ধরুন প্রথমে শ্যাপ গ্রিন দিয়েছিলেন হয়তো গাছটাতে, সেখানে ভিডিয়ান গ্রিন দিন। ল্যান্ডস্কেপ হয়তো গম্বুজ ইয়েলো দিয়েছিলেন শুরুটাতে, সেখানে লেমন ইয়েলো দিন। তো এইভাবে নিজের মানে মনের মতন করে প্রথম ছবিটা করে, তারপর নিজের মনের মতন করে কালার দিয়ে দিয়ে কাজটা করার চেষ্টা করুন। দেখবেন অনেক কালার সেন্সও বাড়বে, আপনার ডেভেলপও হবে কাজের, বুঝেছেন? তো এই প্র্যাকটিসগুলো করুন। আর বেশিরভাগ চেষ্টা করবেন ছোট ছোট কাজ করে, তারপরে কিন্তু যখন একটু ওয়াটার কালারটা আয়ত্তে নিয়ে আসবে, তখন একটু বড় পেজে করার চেষ্টা করুন। ঠিক আছে, তারপর একটু বড় পেজে করুন। তাহলে এইভাবে ধাপে ধাপে যদি আপনি আগান, ওয়াটার কালারটা কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন। নাহলে কিন্তু ওয়াটার কালার পিছিয়ে থাকবে। আর ওয়াটার কালার কিন্তু একদিনে শেখা যায় না, এর জন্য কিন্তু খুব প্র্যাকটিস করতে হয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো কিন্তু আপনার ওয়াটার কালার ইমপ্রুভ হবে। নাহলে কিন্তু ওয়াটার কালার ভালো হবে না। এর জন্য বলুন ছোটো ছোটো ল্যান্ডস্কেপে ছবি তুলে আনুন, সেগুলো দেখে করুন। বাড়িতে স্টাডি করুন, ছোটো ছোটো অবজেক্ট রাখুন, সেটাকে করুন। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, অতি অবশ্যই কমেন্ট করুন, আমি আছি তো, আপনাদের হেল্প করে দিয়ে যাবো, তাই না? তো আমি কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো, যে জায়গাটা আপনি আটকাচ্ছেন। আর চেষ্টা করবেন সবসময় একটা তুলি দিয়ে, এটা খুব কঠিন ব্যাপার, তবুও চেষ্টা করবেন একখানা তুলি দিয়ে পুরো কাজটাকে না শেষ করার। তাহলে কী হবে, তুলির যে ব্যালেন্সটা ভালো, আপনার ভালো গ্রিপ হবে বা ভালো ব্যালেন্সটা হয়ে যাবে তুলির। আপনার একখানা তুলি দিয়ে করলে কি, আপনার সরু যে জায়গাটা, সেটা আপনি মোটা তুলি দিয়ে যখন করছেন, তখন কিন্তু আপনার অসুবিধা হবে। যদি ওই জায়গাটা আপনি ওভারকাম করে যান না, তাহলে কিন্তু আপনি খুব ভালো আয়ত্তে আনতে পারবেন নিজেকে, মানে ওই তুলির আয়ত্তটা খুব ভালো আনতে পারবেন। তো ওর জন্য এই পয়েন্টগুলো মাথায় রাখবেন এবং সবসময় করার চেষ্টা করবেন। আর ওয়াটার কালার যখন করবেন না, রং দেখুন, আমি কিন্তু প্রচুর রং নিচ্ছি না, কিন্তু রং অল্পই নিচ্ছি। ভালো করে ফলো করুন আমার কাজটা, তাহলেই বুঝতে পারবেন যে অনেক রং নিচ্ছি, অনেক জল দিচ্ছি। একদমই তাই নয়। যতটা জল দরকার এবং যতটা রং দরকার, আমি অতটাই কিন্তু ইউজ করছি। অনেকে একটা কোশ্চেন করে, তার জল নেবো কতটা, রং নেবো কতটা। আমি একটা কথাই বলবো, এই প্র্যাকটিস করতে করতে এই ব্যালেন্সটা কিন্তু তোমার মধ্যে বা আপনাদের মধ্যে চলে আসবে। এর জন্য কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে ওয়াটার কালার, ঠিক আছে? তাহলে এই প্রবলেমগুলো কিন্তু হবে না। কন্টিনিউ যত বেশি ওয়াটার কালার করবে, তত বেশি তোমাদের বা আপনাদের আয়ত্তে চলে আসবে যে কালার কতটা দরকার, জল কতটা দরকার, তাই না? এই জন্য প্র্যাকটিস, আমি বারবার বলছি, প্র্যাকটিসটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। যত বেশি প্র্যাকটিস করবেন, তত ভালো কিন্তু আপনার ওয়াটার কালারটা হয়ে যাবে। যদি রেগুলার প্র্যাকটিস না করতে পারেন, সপ্তাহে 2 দিন 3 দিন চেষ্টা করুন ওয়াটার কালারটা করার, ঠিক আছে? যত বেশি ভালোভাবে ওয়াটার কালারটা করবেন, তত কিন্তু আপনার তাড়াতাড়ি রেজাল্ট ভালো আসবে। মানে তত তাড়াতাড়ি রেজাল্ট, মানে ওয়াটার কালার শিখতে পারবেন। এর জন্য ওয়াটার কালার করার সময় কিন্তু যখনই করবেন না, মন দিয়ে ওয়াটার কালারটা করবেন। ওই সময় কিন্তু অন্য কিছু ভাববেন না, তাহলে খুব তাড়াতাড়ি কী বললাম, ওয়াটার কালারটা শিখে যাবেন। ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।